হাই বন্ধুরা, এখন আমরা হয়তো প্রায় সকলেই এই ব্যাপারে নিশ্চিত হয়ে গেছি যে চিনি আমাদের জন্য খুব ক্ষতিকর একটা জিনিস। যদি আমরা কেউ ফ্যাট লস জার্নিতে থাকি, তাহলে চিনি সবার আগে বর্জন করা উচিত। অনেকে হয়তো ইতিমধ্যে চিনিকে গুড় বা মধু দিয়ে রিপ্লেসও করে দিয়েছে, এই ভেবে যে আমরা খুব হেলদি একটা ডায়েটের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে আমি এখনো অবধি কাউকে এমন দেখিনি যে গুড় বা মধু চায়ে মিশিয়ে খাচ্ছে তার হেলথ বেনিফিটের জন্য। চিনি হোক বা গুড় হোক বা মধু হোক, এই সবকটার একটাই পারপাস, যেটা হচ্ছে চাকে মিষ্টি করা বা কফিকে মিষ্টি করা। তাহলে হাস্যকর ব্যাপার এটাই যে এই সবকটার মধ্যেই কিন্তু প্রায় সমান পরিমাণে ক্যালোরি আছে, এবং যেটা ফ্যাট লস জার্নিতে কিছুটা বিষের মতো। যদি কেউ ফ্যাট লস করতে চায় সত্যি সত্যি, তাহলে সবার আগে তাকে যেটা বর্জন করতে হবে সেটা হচ্ছে মিষ্টি। সেটা চিনি রূপে হোক, মধু রূপে হোক বা গুড় রূপে হোক। আমি জানি প্রথম প্রথম এটা ছেড়ে চা খাওয়া আমারও হয়েছে। আমিও যখন প্রথম প্রথম শুরু করেছিলাম, চা মুখে তোলা যেত না, এত জঘন্য লাগতো। কফি তো বাদই দেওয়া যায়, কারণ কফি প্রচণ্ড তেতো লাগতো। কিন্তু আমরা সবাই জানি মানুষ অভ্যাসের দাস। তাই এটা খুব একটা ছোট পিরিয়ডের জন্যই এই স্ট্রাগলটা থাকবে। তারপরে কিন্তু অভ্যাস হয়ে গেলে আমি বলতে পারি 100% নিশ্চিত যে তখন আর কেউ যদি চিনি বা গুড় বা মধু মিশিয়ে চা আপনাকে অফার করে, আপনি আর খেতে পারবেন না। তখন ওটা ততটাই জঘন্য লাগবে। আর সত্যি কথা বলতে, কফিতে বা চায়েতে যদি চিনি বা যে কোনো ধরনের মিষ্টি দেওয়া যায় না, তাহলে তার যে অরিজিনাল ফ্লেভারটা সেটাই পাওয়া যায় না। তাই আমি সাজেস্ট করব, চায়ের এবং কফির অরিজিনাল ফ্লেভারটা এনজয় করুন। চিয়ার্স।